শরীর থেকে পারফিউমের ঘ্রাণ আসছে। এই পারফিউমের ঘ্রাণ তের খুব পছন্দের। জাঙ্কুক সব সময় এই পারফিউমটা ইউজ করে। তে একাধারে কয়েকটা শ্বাস নিল। তারপর তে খেয়াল করলো জাঙ্কুক কেমন ধ্যান মেরে বসে আছে। শক্ত করে বসতে ওড়না ভালোভাবে পেঁচিয়ে নে। জাঙ্কুকের কথা শুনে তে ওড়না চুল সহ মাথায় পেঁচিয়ে নিল। তারপর জাঙ্কুককে বলল, নিয়েছি ভাইয়া। জাঙ্কুক বাইক স্টার্ট দেয়। বাইক চলছে। ঠান্ডা বাতাসে তে শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। চারপাশ কেমন নিমিষের পিছনে চলে যাচ্ছে। হেডলাইটের আলোয় পরিবেশ হলদে হয়ে আছে। চোখ লেগে আসছে তের। জাঙ্কুকের শান্ত আওয়াজ, সমস্যা হচ্ছে? তে মাথা নাড়ায়। এমন সুন্দরভাবে কথা বলছে কেন? জাঙ্কুকের এমন শান্ত আওয়াজ থেকে ভয় পাইয়ে দিচ্ছে। তে জাঙ্কুকের শান্ত আওয়াজে আর তার ভালো ব্যবহারে প্রচন্ড ভয় পায়। গাড়ি স্পিডে পরিণত হচ্ছে। তের ব্যালেন্স বেসামাল। কেমন জাঙ্কুকের উপর বারবার ধুলে পড়ছে। লজ্জায় তের মুখ গরম হয়ে উঠল। হাত দুটো জাঙ্কুকের পিঠে রাখে। তে মনে মনে ভাবে, বাইক কি আর একটু সুন্দরভাবে চালানো যায় না? একটু পর জাঙ্কুক গাড়ি পার্ক করে। জাঙ্কুক আগে তেকে গাড়ি থেকে নামাতে সাহায্য করে। ভেতরে গিয়ে দেখা হলো জাঙ্কুকের পরিচিত এক বন্ধুর সাথে। তে ছেলেটাকে চিনে না, এর আগে কখনো দেখেনি। ছেলেটা তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর জাঙ্কুকের কানে কানে ধীরে ধীরে বলল, তোর প্রিয়সী নাকি? জাঙ্কুক ছেলেটার কথা কোনো উত্তর দিল না। ছেলেটা এমন কথায় তে তো অবাক। আরো অবাক হলো জাঙ্কুকের কোনো উত্তর না পেয়ে। জাঙ্কুক ছেলেটাকে বেশ বলল, পরে কথা হচ্ছে। তের দিকে তাকিয়ে বলল, আয় তে। লোকটার দিকে তাকিয়ে তে আর চোখে জাঙ্কুকের পিছু পিছু চলল। টেবিল দোতলায় বুক করা হয়েছে। তে ধীরে ধীরে হাঁটা দেখে জাঙ্কুক থমকে গেল। তারপর হাত ধরে তার সাথে নিয়ে চলল। আজ কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। তে আর চোখে হাতের দিকে তাকিয়ে আছে। রেস্টুরেন্টের ছাদটা খুবই আকর্ষণীয়। মনোরঞ্জন এক পরিবেশ। মুহূর্তে মন ফুরফুরে হয়ে যাওয়ার মতো জায়গা। জিমিনের জন্মদিনে আসা হয়েছিল। সাধারণত রেস্টুরেন্টের মালিকের সাথে তেজ বড় চাচু আলিমের ভালো সম্পর্ক। আলিম মেয়রের পদ পাওয়ায় বাড়িতে অনুষ্ঠান করা হয়েছিল। সেদিন রেস্টুরেন্টের মালিক বাড়ি আসে। সাথে তার বউ আর মেয়েকেও নিয়ে আসে। তারা দেখতে মাশাআল্লাহ। সেদিনেই তাদের সাথে ভালোভাবে সম্পর্ক হয়ে ওঠে সকলের। তের খাওয়া শেষ হতে জিমিনকে বলল, আপু চলো ছাদে যাই। জিমিন যেতে রাজি হলো। ইয়নো আসলো। আগের থেকে ছাদটা আরো বেশি আকর্ষণীয় লাগছে। চারপাশে রঙিন লাইটে আলো ঝলমল করছে। বসার জন্য নানান ধরনের ডিজিটাল সেটিংস বস্তু। উজ্জ্বলতম চাঁদের সম্পূর্ণ অপরূপ দৃশ্য। ঘন্টার পর ঘন্টা এই চাঁদের দৃশ্য নিখোঁজ হওয়া যাবে। জিমিন ঝুলন্ত সোফায় বসে তেকে সেলফোন হাতে ধরিয়ে দিয়ে বলল, কয়েকটা ছবি তুলে দিতে, ভালোভাবে তুলবি কিন্তু। তে কয়েকটা ছবি তুলতেই ইয়নো এসে বলল, চলো আপু আমরা সবাই মিলে একটা ছবি তুলি। ঠিক সেই সময় জাঙ্কুক এসে হাজির। তার সাথে ছেলেটাও এসেছে। ছেলেটা এসে সবাইকে সালাম জানালো। ছেলেটার নাম হচ্ছে সুগা। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সে কথা বলতে ব্যস্ত। এভাবে তে কখনো জাঙ্কুককে পর্যবেক্ষণ করেনি, কারণ তার ইচ্ছে জাগেনি কখনো। জাঙ্কুক তেকে এতটা জ্বালায় যে তাকে তার সহ্যই হয় না। জাঙ্কুকের ভালো দিকগুলো দেখেও দেখে না তে। নিষ্ঠুরতার চূড়ান্ত সে। এসব কথা ভাবতে ভাবতে তে চোখ গেল জিমিনের উপর। তার উপস্থিতি তেমন ভালো লাগছে না। অদ্ভুত ভাবে চঞ্চল মেয়েটি একদম শান্ত হয়ে বসে আছে আর চোখে মাত্র আসা ছেলেটির দিকে তাকাচ্ছে। ছেলেটাও তাকাচ্ছে। সন্দেহ হচ্ছে তে। জিমি নিশ্চয় ছেলেটাকে আগে থেকে চিনে। দুজনের চোখে চোখে কথা বলছে। তে আরো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তাদের দিকে। গন্ডগোল তো রয়েছে। তে গোয়েন্দাগিরি বন্ধ হলো ইয়নোর জন্য। বদমাশটা এসে সুগার হাতে সেলফোন ধরিয়ে দিয়ে বলল, আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন প্লিজ। সুগা হেসে ফেলল, শিওর। ইয়নোর সামনে তে আর জিমিন ইয়নোর দুপাশে দাঁড়িয়েছে।
আর তাদের পিছনেই জাংকুক। ইউনো আর জিমিন দুষ্টুমি করে কান টেনে ছবি তুলল, অথচ তে ভয়ে একভাবেই দাঁড়িয়ে আছে। সত্যি বলতে তে জাংকুককে প্রচন্ড পরিমাণে ভয় পায়। তার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেছে কিনা তের মনে হয় না। জাংকুকের সামনে তে খুবই সাহস দেখায়, কিন্তু তে আড়ালে এক ভয়ঙ্কর ভীতু। তে খেয়াল করলো সুগা জাংকুকের দিকে তাকিয়ে ছবি তুলতে চাচ্ছে। কেমন বিচিত্রময়, ধুর আর ছবি তুলব না। হঠাৎ তে নিজের কোমরে কারো হাতের স্পর্শ পেল। শ্বাস আটকে আসছে তের। তে হতবাক চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক আগে থেকেই তের দিকে তাকিয়ে আছে। তে জাংকুকের কাছ থেকে সরতে চাইলে জাংকুক আরো শক্তভাবে তের কোমরটা জড়িয়ে ধরে। ভয়ে তে আশেপাশে চোখ বুলাচ্ছে। জিমিন আর ইউনো ছবি তুলতে ব্যস্ত। তে শরীর কাঁপছে। নিঃশ্বাস কিছুক্ষণের জন্য নিতে ভুলে গিয়েছিল তে। কপাল থেকে ঘাম পড়ছে। জিমিন এদিকে আসতে জাংকুক তেকে ছেড়ে দিল আর সুগার দিকে চলে গেল। তের এমন অবস্থা দেখে জিমিন প্রশ্ন করলো, কি হয়েছে তে? তে কোনোভাবে জবাব দিল, কিছু না আপু। তের আর সাহস হলো না ছাদে একা দাঁড়িয়ে থাকার। যতক্ষণ ছাদে দাঁড়িয়েছিল ততক্ষণ সে ইয়োনোর হাত ধরেই দাঁড়িয়েছিল। এক পর্যায়ে তের মনে আসলো, যাবার সময় কি সে জাংকুকের সাথেই যাবে? না না, আমি এবার ওই ডেভিলদের সঙ্গে যাবই না, আমি গাড়িতে যাব। তে ভেবে রাখলো সে দ্রুত গাড়িতে গিয়ে উঠে বসবে। কারো বারণ শুনবে না তে।